হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম কিরণঝড় স্পট। তো আরও বলেছিলাম যে আরও অনেক কিছু ভিউ দেখানোর বাকি আছে, তো পরের পর্বে দেখাবো। তো এখানটা আসলে তোমরা দেখতে পাবে নানান ধরনের পশু পাখি এবং পাহাড়, ঝর্ণা, হাতি, বাঘ, হরিণ, আরও অনেক কিছু দেখতে পারবে। তো চলো বেশি কিছু না বলে ভিডিওটি শুরু করা যাক এবং লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে। তো ফ্রেন্ড, আমরা দেখতে পাচ্ছ এখন আমরা গাড়িতে বসে আছি, কারণ আমাদের যে বাসে করে এসেছিলাম সেই বাস পাহাড়ে ঢালে উঠতে পারবে না বলে তার কারণে আলাদাভাবে গাড়ি নিতে হলো এবং সেই গাড়ি করে যাচ্ছি। তো আমাদের বলা হলো যে এখানটা অনেক কিছু দেখার মতন জায়গা আছে এবং পাহাড়, ঝর্ণা, তার সাথে জঙ্গল এবং হাতি, বাঘ এবং হরিণ, অনেক কিছু দেখার জিনিস আছে। তো চলো দেখা যাবে, ওখানটায় গিয়ে দেখতে পাবো। তো আমরা এখন জঙ্গলের কাছাকাছি প্রায় এসে গেছি। মেন গেটের কাছে দেখতে পাচ্ছ অনেক গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওখানটায় টিকিট কাটতে হয়। তো টিকিট কাটার পর আমরা এন্ট্রি করছি জঙ্গলের মধ্যে। গেটটা উঠে গেল দেখলে। তো আমরা এখন এগিয়ে যাব সামনের দিকে এবং তোমরা দেখতে থাকো, আরও অনেক কিছু দেখতে পাবে। তো এখানটা শুনছি যে এখানটা একটা 340 বছর পুরানো একটা শাল গাছ রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানটায় যে গাছটার কথা বলা হয়েছে বা বলছিলাম, সেই গাছটা সামনে আছে। তো দেখতে থাকো, আমাদের সাথে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ এই সেই শাল গাছ, 340 বছর বয়স যার, এখানটা লেখা রয়েছে এবং গাছটা বিরাট লম্বা। হয়তো ক্যামেরাতে সরু দেখাচ্ছে, কিন্তু 3টে মানুষ মিলে এই গাছটাকে ধরা যায় না এবং খুবই মোটা গাছ। ঠিক আছে, এটা খুব দারুণ একটা সৌন্দর্য, একটা জঙ্গলের মধ্যে এত পুরানো গাছ দেখা যায়। এছাড়া গ্রাম অঞ্চল বা শহরে এরকমই গাছ খুবই কম দেখা যায়। তোমরা জানো এই যে গাছটা, এই গাছটার গুড়ি প্রায় 3টে মানুষ মিলে ধরলে তাও ধরতে পারবে না। তো আবার আমরা গাড়িতে বসলাম এবং যেখানটায় হরিণ দেখা যায় সেখানটায় যাচ্ছি। দেখো, তোমরাও দেখতে পাবে, দেখতে থাকো। তো এখানটায় যে চারিদিকে পাহাড় এবং চারপাশে পাহাড়, তার মাঝখানে যে আদিবাসী যারা বাসস্থান, এখানটায় যারা বাস করে দেখতে পাচ্ছ তাদের ঘর, এবং চারিপাশে পাহাড়, লাল মাটি দেখতে পাচ্ছ। তো এখানটা আসলে তোমরা খুবই আনন্দ করবে এবং ভালো লাগবে। তো আমরা এখন আরেকটি ঝর্ণার দিকে যাচ্ছি, সেই ঝর্ণাটা দেখার জন্যে। এবং দেখতে পাচ্ছ আমরা গাড়ি থেকে নেমে এখন আমরা পাহাড়ের উপরে উঠছি, সেই ঝর্ণাটার কাছে যাচ্ছি। এবং চারিপাশে দেখতে পাচ্ছ গাছপালা ভর্তি হয়ে আছে এবং পাহাড়ের উপরে খুবই একটা সৌন্দর্যময় একটা জায়গা, যেখানটা আসলে তোমাদেরও ভালো লাগবে
আশা করি তোমরা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। ঝর্ণাটা না দেখলে বিশ্বাস হবে না। তো জানে না বলে এটা যাবো না। আমি তোমার কাছে ওই কথাটা বলছিলাম না, যাবো না জন্য, আর যে কথাটা সেটা জিজ্ঞেস করতে। তো ঝর্ণাটা দেখলে এবং আমরা এই গাড়ির কাছে এসেছি এবং সেই জঙ্গলে যাব যেখানে বাঘ দেখা যায়। তো চলো দেখতে থাকো। তো আমাদের এখন আমরা এসেছি যে লাস্ট যে ঝর্ণাটা, সেই ঝর্ণাটার কাছে দেখতে পাচ্ছ তোমাদের দিয়ে সামনে দিয়ে দেখাচ্ছি আরও। তো যে এটা হচ্ছে লাস্ট আমাদের ঝর্ণা এবং এরপর আমরা হাতি বাগানে বা হাতি যেখানটা দেখা যায় সেই জঙ্গলে যাব। তো দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটা বিরাট বড় এবং চারিদিকে গাছপালা দেখতে পাচ্ছ। তো এই জঙ্গলে তোমরা হাতি দেখতে পাবে এবং আমরাও দেখব। তো সামনাসামনি হাতি দেখার আনন্দটা কতটা সে নিজেরাই ছাড়া বলতে পারছি না। তো দেখি হাতি দেখা যায় কি না। তো চলো যাওয়া যাক। ইউক্যালিপটাস গাছ।
তো বন্ধুরা, তোমরা সবাই সব কিছু দেখলে, জঙ্গলের মধ্যে কি কি দেখলাম এবং পাহাড়, ঝর্ণা, বাঘ, হাতি, অনেক কিছু দেখলাম এবং খুবই ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো তো সবার প্রথমে তোমাদের কাছে যেতে পারে। তো আমাদের এখানটা লাস্ট, তো আমরা এখান থেকে বাড়ি যেতে হবে বিকেল 5টার আগে। তো দেখতে পাচ্ছ এটা লাস্ট মোমেন্টে, এখানটাও হরিণ দেখা যাচ্ছে। তো অনেক দূরে যদিও, তা জুম করে দেখাচ্ছি, দেখো। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ।